বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে আমাদের সূরা বুরুজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সূরা বুরুজ থেকে শুরু হবে না, সূরা বুরুজের মাঝখানে আমরা সূরা বুরুজের পড়ছিলাম হলো আল্লাযী লাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই পর্যন্ত মনে হয় পড়া হয়েছে, অথবা এই আয়াতটাও পুরোপুরি পড়া হয়েছিল না। আচ্ছা, এই আয়াতটা থেকেই পড়েন, 10 নম্বর আয়াত থেকে পড়বো আমরা, মোস্ট প্রবাবলি, আমার যদি ভুল না হয়। الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الذي যিনি লাহু মুলকু সামাওয়াতি মানে যার জন্য মুলক হচ্ছে যে রাজত্ব সামাওয়াতে আসমান সময়ের এবং জমিনের আল্লাহু এবং আলা কুল্লি শাইইন শাহিদ। তিনি সর্ববিষয়ে কুদসী। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ফাতানুল মুমিনুনা মুমিনিনা, ফাতানুল মুমিনিনা। হ্যাঁ, মুমিনুনা হলো সাবজেক্টিভ ফর্ম আর মুমিনিনা হলো অবজেক্ট। হ্যাঁ, জি, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, হ্যাঁ, যারা নিপীড়ন করেছে মুমিন পুরুষ ও মুমিন স্ত্রীদেরকে, সুম্মা অতঃপর লাম ইয়াতুবু তওবা করেনি, লাম মানে নাই, তওবা তওবা করেনি। হ্যাঁ, লাম থাকার কারণে তারা তওবা করবে, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, ভবিষ্যৎকে পাস্ট করে দেয় লাম থাকলে। আর যেটা করে সেটা হলো জজম দেয়। এখানে ইয়াতুবু না ছিল, ইয়াতুবু না, তারা তওবা করবে, এই নুনটা চলে গেছে। হয় জজম দেয়, তো জজম দেওয়ার চিহ্ন কি, যেগুলোতে নুন থাকে সেগুলোতে জজম দিলে নুনটা চলে যায়, আর যেগুলোতে নুন থাকে না সেগুলোতে জজম হয়। হ্যাঁ, লাম ইয়াতুবু তারা তওবা করে না। ফলাহুম আযাবুন, ফলাহুম তাদের জন্য আযাব জাহান্নামের আযাব। ফলাহুম আযাবুল হারিক, হ্যাঁ, মানে দহনের আযাব। হ্যাঁ। তো এখন এখানে দেখেন আযাবুল হারিকি, এখানে তো আযাবুল হারিকি দহনের আযাব, এখানে এখানে জের হয়েছে, কিন্তু ওয়ালাহুম আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, এখানে জের হয়নি কেন জাহান্নামে? এখানে কেন জবর হয়েছে? না, কোনো কোনো শব্দ আছে আরবিতে যারা জের নেয় না, জাহান্নাম জের নেয় না, ঠিক আছে, এর জন্য জবর হয়েছে। হ্যাঁ, এটা আল্লাহ অনেক দয়ালু, এটা বোঝা গেছে, কারণ মুমিনদের এত কষ্ট দেওয়ার পরেও যদি তওবা করে তাহলে আল্লাহ মাফ করে দিবে। আসলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যদি হলো গিয়ে জীবিত থাকতে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ সবই মাফ করে দেয়। হ্যাঁ, তারপরে ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান এনেছে ও আমিলুস সলিহাতি এবং সৎকর্ম করেছে, লাহুম তাদের জন্য জান্নাতুন জান্নাত তাজরি প্রবাহিত হচ্ছে মিন তাহতি নিচ দিয়ে আল আনহারু, তাহতিহা, হা মানে তার, তাহতিহা তার নিচ দিয়ে আনহার জান্নাতসমূহ। হ্যাঁ, আনহার হলো এখানে সাবজেক্ট, হ্যাঁ, এই জন্য আনহারে পেশ হয়েছে। যারা ঈমান এনেছে, নিশ্চয়রা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে জান্নাতসমূহ প্রবাহিত হয়, জান্নাত প্রবাহিত হয়। জালিকাল ফাউজুল কাবীর, ফাউজুল আযীম, কাবীর, এটাই মহা সাফল্য, বড় সাফল্য। আযীম এবং কাবীরের পার্থক্য বোঝেন? কাবীর মানে বিরাট, বড়। হ্যাঁ, কাবীর মানে বিগ, আযীম মানে গ্রেট, সেম সেম। গ্রেট যেরকম, গ্রেট মানে সাইজেও বড় বোঝায়, আবার সম্মানের দিক দিয়ে বড় বোঝায়, ওরকম আজিম মানে ওরকম। আজিম মানে গ্রেট আর কাবির মানে বিগ। বিরাট সাফল্য। ইন্না নিশ্চয় বাদশা রব্বিকা, বাদশা মানে পাকাও, রব্বিকা তোমার রবের পাকাও, লাসাদি বড় কঠিন। হ্যাঁ, ইন্নাহু
নিশ্চয় তিনি হুয়া তিনি ইউকিও আই প্রস্তুত দান করে এবং অবশ্যই তিনি আসে। হ্যাঁ, বাদা মানে হলো গিয়ে, বাদা মানে হলো শুরু করা, বাদা মানে শুরু করা, বলে না বিদায়া ও নিহায়া। ইবনে কাসির একটা বলছে বিদায়া ও নিহায়া, শুরু এবং শেষ। বিদায়া মানে শুরু, বাদা অর্থ তিনি শুরু করেছেন, ইউবদি মানে তিনি শুরু করবেন আর বা করেন। আর আদা মানে হলো ফিরে ফিরে আসা, হ্যাঁ, আদা ইয়াউদু, সে ফিরে আসবে। তো ইউবদিউ মানে তিনি শুরু করেন, ওয়াইদ এবং তিনি ফিরিয়ে নিয়ে আসেন। প্রস্তুত দান করে অবশ্যই ফিরে নিয়ে আসে। হুম। আদা মানে ফিরে আসা, আর আদা এটা হলো আলিফ মানে আফ আলা, ওইভাবে হয়েছে আফ আলা, আনসালা নামানো, আদা ফিরিয়ে নিয়ে আসা। আদা মানে ফিরে আসা, আর আদা মানে ফিরিয়ে নিয়ে আসা। ইউআইদু মানে তিনি ফিরিয়ে নিয়ে আসেন। আর আবদা ইউবদিউ, বাদা মানে শুরু হওয়া, আর আবদা মানে শুরু করা। মানে ধরতে পারছেন, এটা বুঝতে পারবেন ওই যে ইয়াতে যদি পেশ থাকে তাহলে বুঝবেন যে এটা হলো গিয়ে আপনার আফ আলা বাব থেকে হয়েছে, মানে আনজালা নামানো। আর যদি মনে করেন নর্মাল হইতো বাদা ইয়াব দিউ হইতো, আদা ইয়া উদু হইতো, ইয়াতে জবর থাকতো তাহলে। তুমি অস্তিত্ব শুরু করেন এবং তুমি অস্তিত্ব করবেন, হুম ফিরে নিয়ে আসেন। হুম পুনরাবৃত্ত করা। হ্যাঁ, অনেক সময় এটা পুনরাবৃত্তি অর্থে আসে, এখানে পুনরাবৃত্তি অর্থে, আর ফিরিয়ে নিয়ে আসা অর্থ, ঠিক আছে, ফিরিয়ে নিয়ে আসা মানেই তো পুনরাবৃত্তি করা, ওই অর্থে আসছে। হ্যাঁ, রিপিট, আদা মানে হলো রিপিট, কারররা, কারররা বা হলো গিয়ে রিপিট, মানে রিপিট করা, উনি আবার রিপিট করবেন। আবার যদি ইলা থাকে, আদার পরে যদি ইলা থাকে তাহলে এটা হলো গিয়ে ফিরাই দেওয়া, রেস্টোর করা বা গিভ ব্যাক করা হয় যদি ইলা থাকে। হুম অহুয়াল অহুয়াল গফুরুল অদুদ, অহুয়াল গফুরু অল অদুদ, গফুরুল অদুদ, এবং হুম তিনি ক্ষমাশীল এবং প্রেমময়। হুম জুল আরশিল মাজিদ, জুল আরশের মাজিদ, আল মাজিদ সম্মানিত, জি সম্মানিত আরশের মালিক। বা আলন, বা আলন লিমা ইউরি, হুম পারমানেন্ট সম্পন্নকারী, লিমা ইউরি যা তিনি চান, হুম আর অন লিমা ইউরি যা তিনি চান তিনি তাই করতে পারেন, হুম সম্পন্ন করতে পারেন। হাল আতাকা হাদিসুল জুনুদ, হাল আতাকা হাদিস, তোমার কাছে কি বিভ্রান্ত পৌঁছেছে? তোমার কাছে কি? আমার তো কি আতাকা মানে পৌঁছেছে, হুম বর্ণনা বা বিভ্রান্ত খবরের, হ্যাঁ, অথবা সংবাদ। হ্যাঁ, বিভ্রান্ত সংবাদ। হাল অর্থ কি, আতাকা তোমার কাছে পৌঁছেছে, হাদিস হচ্ছে সংবাদ, তোমার কাছে সংবাদ পৌঁছেছে। আল জুনুদ সৈন্যদের, ফিরআউনা হাদিসের অনেকগুলো অর্থ আছে, তবে হাদিসের অনেকগুলো অর্থ আছে, যেমন একটা হলো রসুলের হাদিস, একটা আছে হলো গিয়ে আপনার সংবাদ, একটা আছে হলো গিয়ে আপনার স্পিচ যেটা কথা, একটা আবার মনে করেন অনেক সময় ইন্টারভিউর জন্য হাদিস ব্যবহার হয়। তবে এটার মৌলিক অর্থ হলো গিয়ে আপনার জাদিদ। হ্যাঁ, জাদিদ, জাদিদ মানে তো জানেন, হাদিস জাদিদ মানে কি বলেন তো? নতুন। হ্যাঁ, নতুন, 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 হ্যাঁ। তার মানে নতুন যে কোনো কিছু ঘটে, মডার্ন, রিসেন্ট, নতুন, হ্যাঁ, এগুলো সবই হলো গিয়ে হাদিস। নতুন ঘটা, যে কোনো কিছু ঘটা, হ্যাঁ, নতুন কিছু ঘটা, এইটাই আর কি। তো এটা অনেক আছে, হ্যাঁ, এটার মেইন অর্থ হলো এটা। আবার মনে করেন ওইখান থেকে রসুলের হাদিস, ওইখান থেকে মনে করেন যে আপনার কোনো কথা বলা, স্পিচ, তারপরে রিপোর্ট, হ্যাঁ, এগুলো সব এখানে রিপোর্ট অর্থে আসছে, বা গল্প। ফিরআউনা ও সামুদ, ফিরআউনের এবং সামুদের। হ্যাঁ, বালিল্লাযিনা, বরং যারা কাফারু কুফরি করেছে, কি কাযিবু ফি তাকযীব। মধ্যে, কি তাকযীব মিথ্যারোপ, হ্যাঁ, ফি তাকযীব। মিথ্যারোপ। আল্লাহ তাকযীব মানে হলো গিয়ে, তাকযীব মানে মিথ্যা, তবে এটার অর্থ অনেকটা ওই যে কন্ট্রাডিকশন এটা হয়, আর হলো ডিনায়াল হয়, হ্যাঁ, অস্বীকার করা, ঠিক আছে। কিসবুন মানে হলো মিথ্যা, হ্যাঁ, কাযিবা সে মিথ্যা বলেছে, কিসবুন মানে মিথ্যা। আর এটা হলো গিয়ে তাকযীব, এটার মানে অনেকটা এরকম অর্থ যে কন্ট্রাডিক্ট করছে, অথবা মনে করেন যে ডিনায়াল আছে না, ডিনায়াল, অন্য কোনকে অস্বীকার করছে। এদের মধ্যে রসুল।
হুম। আল্লাহ মিন এখানে বাংলা অনুবাদ দিছে মিথ্যারোপ, দেখি তো ইংরেজি কি দিছে। ইংরেজি দিছে হলো গিয়ে অনুবাদ কই, আচ্ছা, বাট দে হু ডিসবিলিভ আর ইন পারসিস্টেন্ট ডিনায়াল, আচ্ছা হ্যাঁ ইংরেজিতে ডিনায়াল দিছে। বাংলা দিছে বরং যারা কাফের তারা মিথ্যারোপে রক্ত আছে, মিথ্যারোপ ডিনায়াল এরকম, মানে আরেকটাকে মিথ্যা বলছে এরকম, সে নিজে মিথ্যা বলছে এমন না, হ্যাঁ, বরং অন্য একটা জিনিসকে মিথ্যারোপ করার মধ্যে লিপ্ত আছে বা অন্য একটা কিছুকে ডিনাই করার মধ্যে আছে। আচ্ছা তারপরে পড়েন। আল্লাহ মিন ওরাইহিম মুহিত। হুম। আল্লাহ এবং আল্লাহ মিন হচ্ছে হচ্ছে ওরাইহিম, মানে অবশ্যই অলক্ষে, অরা মানে হলো মুহিত মানে পিছন, হচ্ছে হ্যাঁ, পরিবেষ্টন, অরা মানে পিছন, পিছনে হ্যাঁ পিছনে অরা পিছনে মুহিত পরিবেষ্টন করে আছে, পরিবেষ্টনকারী। হ্যাঁ মানে তারা বুঝতে পারে না কিন্তু আল্লাহ তাকে দেখতে পরিমাণ। হ্যাঁ, মুহিত মানে হলো পরিবেষ্টন করে, আহাতা মানে সে পরিবেষ্টন করেছে, ইউহিতু মানে সে পরিবেষ্টন করবে, তাহলে মুহিত মানে পরিবেষ্টনকারী, এটা মানে সাবজেক্ট। হ্যাঁ, এখানে এখানে আল্লাহ ইসের মুহিউদ্দিন খান বলছে তারা আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন, কিন্তু ওরা মানে চতুর্দিক না। আবার বায়ান ফাউন্ডেশন করছে আল্লাহ তাদের অলক্ষ্যে তাদের পরিবেষ্টনকারী, হ্যাঁ পিছন বলতে অলক্ষ্যে করা যায়, কিন্তু ওরা মানে হলো পিছনে। মানে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ তা বলা যায়, পিছন মানে অগোচর, ঠিক আছে। বাল হুয়া কোরআনুম মাজিদ, বরং হুয়া তা কোরআন মাজিদ মানে সম্মানিত, জি। বরং তা সম্মানিত কোরআন। আচ্ছা, কি লাও কি লাওহিম হুম মাহফুজ, হুম কি হচ্ছে মধ্যে লাভে হচ্ছে ফলকের মধ্যে, মাহফুজ সুরক্ষিত, সুরক্ষিত ফলকের মধ্যে। হুম। ফলক মানে তো বুঝছেন না, মানে ওই যে ট্যাবলেট টাইপের, মানে একটা কাঠের খণ্ড আর কি, মানে আপনি যদি মনে চার চার কোণা করে যদি মনে করেন একটা ছোট একটা কাঠ কাটেন, মনে করেন যে 1 ফিট লম্বা 1 ফিট চওড়া, ওইটা একটা ফলক, ওইটা একটা হলো গিয়ে। সপ্তম ব্যাখ্যা আছে না, ওই যে লাভ মাহফুজটা, বুঝিনি। সপ্তম ব্যাখ্যা আছে। ও, লাভে লাহে মাহফুজ মাহফুজ কি কোথায় সপ্তম নাকি আকাশে আছে, প্রথম আসমানে, কোথায় যেন আছে, আই এম নট শিওর, শিওর না আমি। সপ্তম ব্যাখ্যা সম্ভবত ভাই, হ্যাঁ হতে সপ্তম পারে, ব্যাখ্যা সপ্তম না আসমান হয়। আমি জানি না, হ্যাঁ। ওরকম কি জানো একটু না, রহুল আসলাম যখন ওই যে আকাশে উঠছিলেন কোন আসমানে যে যেন কলমের লেখার শব্দ শুনছিলেন না। সপ্তম ব্যাখ্যা হয়ে গেছে, হ্যাঁ। হুম আল্লাহ ভাগ্য লিখন হুম। হ্যাঁ কিন্তু আবার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তো লিখে ফেলছে সৃষ্টির 50,000 বছর আগে কলম লিখছে, কলমের কালিও শুকাই গেছে। যাই হোক তারপরে এগুলো হ্যাঁ চিন্তা করা খুব কঠিন আর কি, হ্যাঁ, দুইটা মিলানো আলেমদেরকে দেখতে হবে আলেমরা কিভাবে মিলাইছে এগুলা। আচ্ছা তারপরে পড়েন। মানে এগুলো ভাগ্য, ভাগ্য কিছু হচ্ছে আপনার চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জ হওয়ার পরে যেটা ভালো ওটা লিখি। হ্যাঁ ভাগ্যর ভাগ্যের হলো কয়েকটা জিনিস আছে, কয়েকটা হলো গিয়ে মনে করেন আপনার স্তর আছে। প্রথম যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার জন্মের সময় 40 দিন যখন ভ্রূণ অবস্থায়, 40 দিন অবস্থায় থাকে, কোনো কোনো আলেমের মতে 120 দিন অবস্থায় থাকে, মানে যেটাই বলেন যখন হলো রূহটা ফুঁকে দেয় তখন ফেরেশতা লিখে নেয় যে সে বা সে কি হবে, ওইটা ফেরেশতার কাছে একটা লেখনী থাকে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর হলো গিয়ে কি কি ঘটবে এটার একটা লেখনী হলো ফেরেশতাদের কাছে দেয়। আর একটা লেখনী আছে হলো আপনি যা করতেছেন সেটা হলো ফেরেশতার সাথে সাথে লিখে রাখতেছে, 3টা লেখনী আছে। আর চতুর্থ আর একটা লেখনী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে। ওই যেটা সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছে ওটা কখনোই চেঞ্জ হবে না, ওটা একদম ফিক্সড। কিন্তু এই যে আপনি মনে করেন যখন আমরা জন্মগ্রহণ করছি তখন এই যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন ফেরেশতারা যে রূহ ফুঁকে দেওয়ার সময় যেটা লিখছে আমার ভাগ্য, ওইটা চেঞ্জ হয় আমার দোয়ার কারণে, অথবা প্রতি বছর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হবে এটা যে হলো গিয়ে ভাগ্য রজনীতে যে পাঠায় নিচে ফেরেশতাদের কাছে যে দেয় যে এই বছরে এইটা এটা হবে, ওইটা আমাদের দোয়ার কারণে চেঞ্জ হয়। কিন্তু আমরা যে দোয়া করছি, দোয়া করার কারণে ওখানে একটা জিনিস লেখা ছিল সেটা চেঞ্জ হবে, এগুলো সবই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই যে লাহে মাহফুজের অরিজিনাল যে কপি, অরিজিনাল কপিতে লেখা আছে। ওই অরিজিনাল কপি চেঞ্জ হয় না, ওই অরিজিনাল কপি আগেই লেখা হয়ে গেছে, ওটার কালিও শুকায় গেছে বা ওটার কাগজও শুকায় গেছে। আলটিমেটলি ওটা হবে আর কি, হ্যাঁ 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 ওইটা চেঞ্জ, কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার জ্ঞান থেকে লিখছে না। এখন যদি মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখছে ওটা যদি চেঞ্জ হয় বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না চেঞ্জ হয়, এরকম কিছু, এরকম কোনো কিছু বলার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, প্রত্যেকটাই আল্লাহ এটাও জানেন যে হলো গিয়ে ফেরেশতারা হলো গিয়ে আমাদের রূহ ফোকার সময় আমাদের মাতৃগর্ভে আমাদের যেটা লিখছে এটা যে ফেরেশতারা লিখবে এটাও আল্লাহ জানে, আবার আমরা দোয়া করব এটাও আমরা জানি আল্লাহ জানে, আবার আমরা দোয়া করার কারণে ফেরেশতাদের ওই লেখনী যে চেঞ্জ হবে ওইটাও আল্লাহ জানে। সবই আল্লাহর জ্ঞানের মধ্যে আছে এবং সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা লিখে রাখছে তার জ্ঞান অনুযায়ী।
লাহা মাহফুজে। হ্যাঁ, আমরা নতুন সূরা পড়বো, সূরা ইনশিকাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت হ্যাঁ যখন আকাশ বিদীর্ণ হবে হ্যাঁ, সামা আপনাকে ছোট একটা নিয়ম শিখাই। হ্যাঁ, এই সূরাতে অনেকগুলো আছে। তা হলো হামসের হরফ। হ্যাঁ, তা হলো হামসের হরফ। তা যখন আসবে, তা এরপরে যখন তার যজম আসে শেষে, তখন হালকা একটু বাতাস বের হবে। হ্যাঁ, ইযা সামাউন শাক্কাত, শাক্কাত, এরকম অহুক্কাত। হ্যাঁ 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 إذا السماء انشقت যখন আকাশ বিদীর্ণ হবে হ্যাঁ ওই হ্যাঁ, এটা দেখেন, সাক্ষ্য মানে হলো ভাগ হওয়া, তাই না? সাক্ষ্য মানে ভাগ হওয়া, বিদীর্ণ হওয়া। এখন যেহেতু আসমান যেহেতু হলো গিয়ে আপনার একটা হলো গিয়ে আপনার ইনঅ্যানিমেট অবজেক্ট, তার জীবন নাই, তার আকেল নাই। যেমন দরজার হলো গিয়ে কোনো জীবন নাই। এরা যখন কোনো কাজ করে তখন ইন ফা আলা, তার মানে ইন যোগ হয়। ফা আলার আগে আলিফ নুন যোগ হয় ইন, তাহলে এই সাক্ষ্যর আগে আলিফ নুন যোগ হবে, ইন সাক্ষ্য। ইনশাক্কা মানে বিদীর্ণ হয়। যেহেতু এটা আসমান, যেহেতু জীবন নাই, সেহেতু মানুষ যদি হইতো তাহলে সাক্ষ্য বলতেন। কিন্তু যেহেতু এটা ইনঅ্যানিমেট অবজেক্ট কাজ করছে, ওরা তো আর কাজ করতে পারে না। কোনো এই মানে এই কি বলে আপনার মনে করেন যে ঘর বাড়ি দরজা আসমান জমিন, এগুলো তার কাজ করতে পারে না। এটা যখন কাজ করে তখন আলিফ নুন যোগ হয়, ইনশাক্কা। আর যেহেতু সামা যেহেতু স্ত্রীলিঙ্গ, সেহেতু ফা আলাত, ইনশাক্কা ইনশাক্কা ইনশাক্কু ইনশাক্কত। إذا السماء انشقت যখন আকাশ বিদীর্ণ হবে وأذنت لربها وحقت হ্যাঁ এবং আজিনাত তাকে নির্দেশ প্রদান করবে আজিনাত নির্দেশ প্রদান করবে লিরব্বিহা তার রবে ও হুক্কাত এবং এটাই তার করা উচিত। আযিনা শব্দের অর্থ হলো গিয়ে কোনো কিছু অ্যালাউ করা। ঠিক আছে, তাহলে আজিনাত ওয়া আজিনাত, অ্যালাউ, তাহলে ও নির্দেশ পালন করবে দিছে এখানে। বাক্যে তো নির্দেশ পালন করা ছাড়া হয় না। কিন্তু আজিনা মানে হলো গিয়ে নির্দেশ পালন, রবের নির্দেশ পালন। অ্যান্ড হ্যাজ লিসেন্ড রেসপন্ডেড। আচ্ছা হ্যাঁ, তাহলে নির্দেশ পালন করা, ঠিক আছে। আজিনাত এবং সে নির্দেশ প্রদান করবে লিরব্বিহা তার রবে ও হুক্কাত এবং এটা তার জন্য হোক, তার জন্য করা উচিত, এটা তার জন্য যথেষ্ট। হুম ওইজল আরদে এবং যখন জমিন মুদ্দাত সম্প্রসারিত হবে। হ্যাঁ, না মুদ্দা, ওইজল মাদ্দা মানে হলো আপনার সম্প্রসারিত হওয়া, মাদ্দা অর্থ সম্প্রসারিত হওয়া। কিন্তু এখানে হলো আপনার ফুইলাত ফর্মে আছে, ফুইলাত প্যাসিভ ফর্মে আছে। হ্যাঁ সংহত করা হবে। হ্যাঁ, আর যদি মনে করেন আপনার পৃথিবীকে যদি কাজ করা হইতো, তাহলে আপনার হলো ইনফা আলা বাব হইতো। হ্যাঁ, ইনফা আলা হইতো। তো ইন মাদ্দা তো মনে হয় কোনো শব্দ হয় না। বুঝতে পারছেন? মানে আপনি যখন কোনো মনে করেন যে ইনঅ্যানিমেট অবজেক্টে কোনো কাজ হবে, তাহলে এরকম হবে যে খাবার নষ্ট হয়ে গেছে, অথবা দরজা খোলা হয়েছে, অথবা মনে করেন যে আসমানকে জমিনকে সম্প্রসারিত করা হয়েছে, এরকম বলবেন। কিন্তু নর্মালি তারা কিন্তু করতে পারে না কাজ। তো তাদের যদি কাজ করতে দেওয়া হয় তাহলে আরবিতে আলিফ নুন যোগ হয়, যেমন ইনশাক্কা এই ধরনের হয়। হ্যাঁ, যেমন ফাসাদা মানে নষ্ট হয়েছে। আপনি যদি বলেন যে ছেলেটি নষ্ট হয়েছে, ফাসাদাল ওয়ালাদু, ছেলেটি নষ্ট হয়েছে। কিন্তু আপনি যদি বলেন যে খাবার নষ্ট হয়েছে, তাহলে খাবার কিন্তু নিজে নষ্ট হইতে পারে না। সেক্ষেত্রে হবে কি, এটা বলতে পারেন যে খাবার নষ্ট হয়েছে, এটা প্যাসিভ করতে পারেন। হ্যাঁ, যে মনে করেন যে ফুসিদাতিল তোয়াম, যে খাবার নষ্ট হয়েছে, প্যাসিভ ফর্মে করতে পারেন। অথবা খাবারকে যদি আপনি সাবজেক্ট বানান, তাহলে আপনি বলবেন হলো গিয়ে ইনফাসাদাত তোয়াম, খাবার নষ্ট হয়েছে। এই তো এখানে মুদ্দা, এই ফুইলা, ফুইলা ফর্ম হলো গিয়ে প্যাসিভ ফর্ম। ওইতাল আরদু, যখন আসমান মুদ্দাত সম্প্রসারিত করা হবে। জমিন সংগঠিত করা হবে। হুম ও আলকাত মা ফিহা ও তাখাল্লাত আতাখাল্লাত। হ্যাঁ ও আলকাত এবং সে নিক্ষেপ করবে, বের করে দিব। ও আলকাত সে নিক্ষেপ করবে হ্যাঁ
করবে মা ইহা, যা তার মধ্যে আছে, হ্যাঁ, অতাখালাক, এবং তা শূন্য হয়ে যাবে। অতাখাল্লাত। হ্যাঁ, তাখাল্লা এটা আবার হলো গিয়ে নিজে নিজে, না নিজের কাজ বোঝায়। যেমন নাজালা মানে সে নিজে নাজিল হয়েছে, নাজ্জালা মানে সে আর একজনকে নামাইছে, আর তানাজ্জালা মানে আবার নিজে নামছে। তাহলে তাখাল্লা মানে সে নিজে খালি হয়েছে, তাখাল্লাত সে নিজে খালি হয়েছে। তবে তাখাল্লার পরে যদি আপনার আন থাকে, হ্যাঁ আন, আন আছে না, তাখাল্লার পরে যদি আন থাকে তাহলে সেক্ষেত্রে অর্থ হবে হলো কোনো কিছুকে অ্যাবান্ডন করা, হ্যাঁ কোনো কিছুকে ছেড়ে দেওয়া। কোনো জায়গায় মনে করেন চাকরি থেকে সে রিজাইন নিছে, রিজাইন, হ্যাঁ গিভ আপ করা কোনো কিছু। এই এখানে খালি হয়ে যাওয়া অর্থ হবে, এবং সে শূন্য হয়ে গেছে, মানে তার মধ্যে যা কিছু ছিল জমিনের মধ্যে এগুলো জমিন সব ছুঁড়ে ফেলে দিছে, দিয়ে জমিন এখন খালি হয়ে গেছে। খালি, তাখাল্লা খালি হয়ে যাওয়া। ওইজাত এবং ওইজাত এবং নির্দেশ পালন করবে লিরবিহা, তার রবের হুক্কাত, এটা তার জন্য যথেষ্ট। ওয়াহুক্কাত, হুক্কাত হ্যাঁ। এটা তার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ইন্নাকা নিশ্চয়, ইন্নাকা তোমার, তুমি, তুমি নিশ্চয় তুমি কাদিহন ইলা রব্বিকা কাদহান, হ্যাঁ কাদহান জোর দেওয়ার জন্য বলছেন। সমাধান সমাধান করে চলছো ইলা রব্বিকা, তোমার রবের দিকে। আচ্ছা, আপনার এইটা বোঝার জন্য আপনার কাদাহা শব্দের অর্থ জানলেই আপনি পারবেন। কাদাহা মানে হলো আপনার ই করা, কি বলে, কষ্ট করা, ঠিক আছে। কাদহুন মানে অনেক সময় স্লেভারি অর্থে ব্যবহার হয় কাদহুন, হ্যাঁ, অথবা লেবার অর্থে ব্যবহার হয়। তাহলে কাদিহুন মানে কি, মানে এটা হলো গিয়ে সাবজেক্ট, হ্যাঁ, যে লেবার করে বা যে স্লেভারি করে, হ্যাঁ, মানে যে হলো গিয়ে মানে এরকম কষ্ট কাজ করে, মানে কষ্টকারী, এরকম অর্থ করতে পারেন। ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি কষ্টকারী বা কর্মকারী। ইলা রব্বিকা, তোমার রবের দিকে কাদহান, এটা আবার জোর দেওয়ার জন্য বলছে, হ্যাঁ কাদিহুন কাদহান, মানে ওই কাঁধ হেটাকে আবার জোর দিচ্ছে, কাদহান তুমি খুবই কষ্টকারী। সুতরাং, ফা মানে সুতরাং, হ্যাঁ মুলাকি এটা হলো কি মুসলিম, তাই না, মুলাকি মুসলিম, এটা হলো কি আপনার ইসমে ফাইল মানে কর্তা, এটা হলো কর্তা। তাহলে লাকিয়া মানে হলো কারোর সাথে হলো মিলিত হওয়া, তাহলে মুলাকি এটা হলো সাবজেক্ট, যে মিলিত হয়। এই ধরনের শব্দ আসলে বাংলা অনুবাদ পাওয়া খুব কঠিন। মানে মুলাকি মুসলিম, হ্যাঁ মুনাফিক, তারপরে হলো গিয়ে এগুলো হলো গিয়ে আপনার ইসমে ফাইল, মানে হলো গিয়ে আপনার সাবজেক্টিভ নাউন। মানে এই লাকিয়া মানে সে মিলিত হলো, এটার সাবজেক্ট করে দিছে, হ্যাঁ যে মিলিত হয়। সুতরাং তুমি হলো মিলিত হওয়া, মানে যে মিলিত হও, কি বলে এটাকে, মিটার আর কি, না মিলিত হবে না, এটা হলো সাবজেক্ট, হ্যাঁ মুলাকি হলো সাবজেক্টিভ ফর্ম, মানে সে মিলিত হলো এটার সাবজেক্ট ফর্ম, মানে যে মিলিত হয়েছে তাকে মুলাকি বলে, যে ইসলাম গ্রহণ করছে তাকে মুসলিম বলে, যে নিফাকি করছে তাকে মুনাফিক বলে, যে ঈমান আনছে তাকে মুমিন বলে। তাহলে যে হলো মিলিত হয়েছে তাকে মুলাকি বলে, হ্যাঁ। আর হি মানে হলো তাকে, হ্যাঁ তুমি তার সাথে সাক্ষাৎ করবে, এখানে বাংলা অনুবাদ করছে তুমি তার সাথে সাক্ষাৎ করবে, কিন্তু এর দ্বারা বোঝাচ্ছে এটা ভার্বাল ফর্ম না, এটা ভার্বাল ফর্ম না, বাংলায় আসলে নাই, বাংলায় আসলে এই ফর্মটা খুঁজে পাওয়া যায় না। ইংরেজিতে মিটার বলতে পারেন, ইংরেজিতে যে মিট করে সে মিটার, যে হলো গিয়ে মিথ্যা কথা বলে সে লায়ার। তো এরকম বলা যেতে পারে যে সো ইউ উইল বি হিজ মিটার। হুম। فأما من أوتي কিতাবাহু, হ্যাঁ কিতাব এখানে অবজেক্ট, কিতাবাহু, আম্মা মানে অতপর না, হ্যাঁ আম্মা মানে অ্যাজ ফর, ফা মানে সো অ্যাজ ফর, বা ফা মানে অনেক সময় সুতরাং, অনেক সময় অতপর, আম্মা মানে হলো অ্যাজ ফর, ঠিক আছে এরকম। এখন এটার বাংলা অনুবাদটা আমার জন্য খুব কঠিন, এটা আর কি আমি এই বাংলা অনুবাদটা কখনোই করতে পারি না। আম্মা মানে কি করা যায় বলেন তো, এটা মানে হ্যাঁ তার ব্যাপারে, হ্যাঁ হ্যাঁ এরকম বলা যেতে পারে।
ফাআম্মা ব্যাপারে, হ্যাঁ, সুতরাং ব্যাপারে মান ব্যাপারে উতিয়া। ব্যাপারে মান যাকে উতিয়া দেওয়া হবে। হ্যাঁ, এটা হলো ফুইলা, কিতাবুহু তার ঠিক আছে। ফুইলা ফর্ম মানে এটা হলো অবজেক্টিভ ফর্ম, হ্যাঁ, ফুইলা তাকে করা হবে, উতিয়া আতা মানে সে দিল, আতা মানে সে দিল, আর উতিয়া মানে তাকে দেওয়া হলো। দেওয়া হবে। কিতাবা তার কিতাব বিয়ামিনিহি ডান হাতে। হি মানে তার। ফাসাউফা অতঃপর শীঘ্রই ইউহাসিবু হিসাব নেওয়া ইউহা হবে। সাবু, হ্যাঁ, ইউহা সিবু কিতাবা না, ইউহা হিসাব সিবু বললে আবার অন্যটা অর্থ হয়ে যাবে। ইউহা সাবু ইউফ আলু, ইউফ আলুতে আসছে, হা সাবা মানে সে হিসাব নিবে, আর ইউহা সিবু মানে হলো গিয়ে হা সাবা ইউহা সিবু, ইউহা সিবু মানে হলো গিয়ে সে হিসাব নিবে, আর ইউহা সাবু এটা হলো ইউফ আলু, এটা হলো গিয়ে অবজেক্টিভ ফর্ম, ইউহা সাবু তার হিসাব নেওয়া হবে। আপনি যদি নেওয়া হবে। হ্যাঁ সিনে যদি জেড দেন তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে, হাসাবা ইউহাসিবু, হাসাবা সে হিসাব নিয়েছিল, ইউহাসিবু সে হিসাব নিবে, কিন্তু এটা হলো গিয়ে অবজেক্টিভ ফর্ম, ইউহাসাবু তার হিসাব নেওয়া হবে। নেওয়া হবে। এটি নেওয়া হবে হিসাবান ইয়াসিরা সহজ হিসাব। হ্যাঁ, ওয়ায়ান কলিবু এবং সে ফিরবে। ওয়ায়ান কলিবু মানে ফিরবে। ইনকলাবা মানে ফিরে ইলা যাওয়া। দিকে ইলা দিকে আহলিহি তার আহালদের তার সমাজমদের মাসরুরান আনন্দিত। হ্যাঁ, মাসরুরা হলো এটা হলো গিয়ে তার অবস্থা, মানে এটা হলো হাল, এই জন্য জবর হয়েছে, দুই জবর। আহলিহি তার পরিবারের নিকটে, ইলামানের দিকে, আহলিহি তার পরিবারের দিকে, মাসরুরা সন্তুষ্ট চিত্তে, মানে খুশি অবস্থায় সে ফিরে যাবে, ফিরে যাওয়ার অবস্থাটা হবে খুশি, সে খুশি অবস্থায় ফিরে যাবে। আম্মা মান এবং তার ব্যাপার মান যাকে উতিয়া দেওয়া হবে কিতাবাহু তার কিতাব অরই মানে পিছনে অরা পিছনে জহরিহি তার পিছে হুম তাদের তারা পিছে ফাসাফা অথবা শীঘ্রই ইয়াস ও সে ডাকবে ইয়াস ও সে ডাকবে ইয়াদ উ মানে হলো গে দা, ইয়াদ উ, হ্যাঁ সে ডাকবে। যে সে ডাকবে সবুর না, এটা একটা এটা একটা হলো খুব একটা রেয়ার ওয়ার্ড। সবুর অর্থ হলো গিয়ে আপনার ধ্বংস। ধ্বংসমৃত্যু ঘোরা হ্যাঁ, কারণ সে ধ্বংস হয়ে গেলে তো তারা শাস্তি লাগবে না, সে হলো গিয়ে জাহান্নামের সাথে থেকে বেঁচে গেল। যেভাবে মনে করেন যে পশু পাখিরা যেমন আল্লাহ মাটির সাথে মিশাই দেবে, সে যেরকম ধ্বংস হয়ে যায় তাহলে তো সে শাস্তি থেকে বেঁচে গেল। এই জন্য বললে এবং মিশতে ভালো। জি জি ইয়াসলা এবং সে প্রবেশ করবে ইয়াসলা প্রবেশ করবে আহিরা মানে আগুনে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। হ্যাঁ, ইন্নাহ নিশ্চয় সে কানা ছিল কি মধ্যে আহলিহি তার স্বজনদের মাসরুরা আনন্দে। হ্যাঁ, ইন্নাহ নিশ্চয় সে জন্য মনে করেছিল হুম। আনলাম ইয়াহুরা মানে কখনো ফিরবে না। আন মানে যে, সে লাম লান মানে সে কখনোই না, হ্যাঁ, কখনো না ইয়াহুরা ফিরবে কখনোই ফিরবে আর না। ইয়াহুর মানে বালা হ্যাঁ, ইয়াহুরও মানে ফিরবে, দাঁড়ান দেখি ইয়াহুর মানে কি। ইয়াহুর ইয়াহুর মানে রিটার্ন, হ্যাঁ ফিরবে। আর এখানে আরেকটু জিনিস আপনাকে বলি, সেটা হলো গিয়ে কই গেল, জন্না আর হাসাবা, মনে করেন যে হাসিবা মানেও মনে করা, ঠিক আছে, জন্না মানেও মনে করা, কিন্তু হাসিবা জন্না অনেকটা হলো গিয়ে আপনার ভ্রম বলে না, ভ্রম টাইপের মনে করা, ঠিক আছে। এই জন্না হলো ভ্রম টাইপের মনে করা, যে তার হলো গিয়ে মাথায় ভূত উঠছে, এটা বলে না যে সে হাবিজাবি মনে করে, তার মানুষের মনে কত কিছু আসে, ওরকম জন্না আর কি, ভুল ধারণা করা অনেক সময় জন্না আসে, জন্না শব্দের অর্থ ওরকম হয়, তখন সে ওরকম ভুলভাবে মনে করতে যে বালা তার তা কখনো আসবে না, ঠিক আছে, অ্যাজিউম করা, কোনো কিছু সাসপেক্ট করা, হ্যাঁ। বালা সুন্না নিশ্চয় রব্বাহ তার রব কানা ছিলেন বিহি তার উপরে বাসিরান দৃষ্টিবান। হ্যাঁ, কানা অর্থ এখানে, তার ব্যাপারে দেখছিলেন। এখানে ওই সর্বদা অর্থে বোঝায়, অনেক সময় সেরকম অর্থে আসছে, নিশ্চয়ই আল্লাহ সবকিছু দেখেন বা সবসময় দৃষ্টিবান, তার ব্যাপারে দৃষ্টিবান, হ্যাঁ। বালা
বিশাফাক। হ্যাঁ, ফালা এখানে ফালা থাকলেও লা থাকলেও মনে করেন পজিটিভ অর্থ দেয়। আরবরা রকম কসম করে এইভাবে, ঠিক আছে? ফালা নিশ্চয়, হ্যাঁ, যদিও লা মানে না অর্থে, এখানে মনে করেন যে ফালা নিশ্চয়, ও কুসিমো আমি শপথ করতেছি, হ্যাঁ। আকসামা মানে সে শপথ করেছিল, ইউকসিমু মানে সে শপথ করবে, আর উকসিমু মানে আমি শপথ করব, কিন্তু এখানে প্রেজেন্ট অর্থে আসছে আমি শপথ করতেছি। হ্যাঁ, শাফাক, শাফাক মানে টুইলাইট, টুয়াইলাইট। সন্ধ্যাকালীন বুঝলি না? হ্যাঁ, সন্ধ্যাকালীন হ্যাঁ, যখন সূর্য ডুবে যাওয়ার পরে যে একটা আফটার গ্লো থাকে না, মনে করেন যে সূর্য ডুবে যাওয়ার পরে একটা আফটার গ্লো থাকে, একটা ইফেক্ট থাকে, ওইটাই টুয়াইলাইট আর কি। হুম, হুম। অনলাইনে এবং রাতে ক্ষমা অসাফা এবং যা সমাবেশ ঘটে, মানে যা নিয়ে সমাবেশ ঘটে অসাফা। হুম। আল আল কমারি এবং চাঁদের আল কমারি না, অল কমারি, হ্যাঁ। ও এখানে শপথের অর্থে আসে, এই জন্য জের অল দিছে। কমার এবং অল কমারি এবং চাঁদের ইজা ইজা আত্মাফা পূর্ণ হয়। ইত্তাসাকা, হ্যাঁ, ইত্তাসাকা। ইত্তেফাকা ইত্তেফাকা ইজা ইত্তেফাকা যখন তা পূর্ণ হয়। হ্যাঁ, লাফার কায়ুন্না হ্যাঁ। সবাকান আন সবাক। ওই শেষে যে নুন তাজদিদ আছে, নুনের যে তাজদিদ আছে ওটা হলো গিয়ে আপনার ইসের জন্য, জোর প্রদানের জন্য। আবার এই যে বাক্যের মানে শব্দের শুরুতে যে লাম জবর লা আছে, এটাও জোর জোর দেওয়ার জন্য, মানে এই তার কাবু, এটা হলো শব্দ, তার কাবুর আগে লাম যোগ করছে, একবার জোর দিছে, আবার তার কাবুর পরে একটা নুনে তাজদিদ দিছে, আবার জোর দিছে, ডাবল জোর দিছে। শব্দ হলো তার কাবু, হ্যাঁ। লাফার কাবুন্না অবশ্যই তোমরা আরোহণ করবে। হুম। তবাকান তবাকান আন তবাকা স্তর হতে স্তরে। তবাকন মানে হলো স্তর, স্তর আন মানে থেকে, স্তর থেকে স্তরে, হ্যাঁ। স্তরের উপর স্তর তোমরা আরোহণ করবে। কি আমাদের মাঠে নাকি দুনিয়া? এটা মনে হয় এটা কয়েকটা বুঝাইতে পারে, একটা বুঝাইতে পারে যে জান্নাতের এক স্তর থেকে আরেক স্তরে, জান্নাতের তো অনেকগুলো স্তর থাকবে। এখানে আগে কি আছে, দাঁড়ান আমি দেখিনি, আমি একটুখানি ট্রান্সলেশন দেখলে বুঝতে পারি কি না দেখি। তো তাফসীর দেখে আসিনি। তোমরা এক সিঁড়ি থেকে অন্য সিঁড়িতে আরোহণ করবে, তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে। ইউ উইল শিওরলি এম্বার্ক আপন অ্যান এক্সপেরিয়েন্স স্টেট আফটার স্টেট। এখানে লিখে তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অর্থ হচ্ছে আচ্ছা, আপনি অবস্থা পড়তে স্তরে থাকেন, আমি একটুখানি কোরআনটা বের অবশ্যই করে, অবশ্যই যেতে হবে। আমি কোরআনটা বের করে দেখি, তাফসীরটা দেখে নিই, আপনি পড়তে থাকেন, আমি আপনাকে তাফসীর দেখে এখানে জানাই লিখতে দিচ্ছি। হবে যে যৌবন যৌবন ইংরেজি যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, মৃত্যু পড়তে পর্যায় অতঃপর জীবন, পুনর্জীবন হচ্ছে ব্যস্ত হাতের হুম। ময়দান, হিসেব নিকাশ, হ্যাঁ, পুরুষার্থী বলছে প্রভৃতি অসংখ্য স্তর তোমাদের অবশ্যই অতিক্রম করে অবশ্যই হতে হবে। হ্যাঁ, এটা হইতে পারে। কথাটি বলার জন্য তিনটি জিনিসের শোধ করেছে আল্লাহ হ্যাঁ, তোমাদের জীবনের যে স্তরগুলো আছে, মানে বেস্ট জি, জি, পরিপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার লাহম অতএব আমার অতএব কি হলো, লাহম তাদের লা ইউমিনু না, তারা ইমান আনে না। ওইটা যখন পুরিয়া পাঠ করা হয়, পুরিয়া পাঠ করা হয় আলাইহিম তাদের কাছে আল কোরআন ও কোরআন হুম। লা ইয়াসজুদুনা, তারা সিজদা করে না, সিজদা করতে পারে না। বালিল্লাযিনা বরং যারা কাফারু কুফরি করেছে, ইউকাযিবুনা মিথ্যা করেছে। হুম। আল্লাহ এবং আল্লাহ আলামু জানেন বিমা ইউ ইউউনা হ্যাঁ, তারা গোপন করেছে যে বিষয়। হ্যাঁ, আল্লাহ ওয়া মানে কিন্তু হলো ধারণ করা, হ্যাঁ। তারা তারা প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে বা ধারণা করেছে। প্রবাসীর প্রবাসীর হুম সুসংবাদ তাদের জন্য আজাবিন আজাবের আলিম মর্মান্তিক, হ্যাঁ। মর্মান্তিক মানে কঠিন আজাবের সুসংবাদ। হুম। ইল্লাল্লাযিনা ওইসব লোক ব্যতীত আমানু যারা ঈমান এনেছে, আমল সলেহ এবং আমল প্রত্যাগ করেছে,
আমলে সলিহাতি লাহম তাদের জন্য আজরুন পুরস্কার, গয়রু মামনুন নিরবচ্ছিন্ন অসীম পুরস্কার, জি নিরবচ্ছিন্ন পুরস্কার। জি। আচ্ছা তাহলে আমরা এইটা দেখি। দেখেন ওই ওই আয়াতটা পড়ি। ওই যেটা ছিল আমি ইবনে কাসির থেকে পড়ি। ওয়াইজা করি কি বলে লা তারকাবুন্না তাওয়াকান আন তাবাক। হ্যাঁ, তো এই এর আগে থেকেই ইবনে কাসির আগে থেকেই তাফসীর করছে। সেটা হলো আপনার ইত্তাসাকা শব্দটি ওয়াসাকা থেকে উদ্ভূত। ওই যে আগেরটা। হ্যাঁ? ওয়াসাকা আর ইত্তাসাকা একই, হ্যাঁ? যার অর্থ একত্রিত করা বা পূর্ণ করা। তো চন্দ্রের একত্রিত করার অর্থ হলো গিয়ে আহ, তার আলোকে একত্রিত করা, আর এটা সে করতে পারে 14 তারিখে, ঠিক আছে, যখন সে পরিপূর্ণ হয়। এই জন্য ইত্তেসাকা অর্থ হলো গিয়ে আপনার চন্দ্র পরিপূর্ণ হওয়া, মানে চন্দ্র একত্রিত করা মানে হলো চন্দ্র পরিপূর্ণ হওয়া, কারণ চন্দ্র যখন পরিপূর্ণ হয় তখন তার আলোকে সে একত্রিত করতে পারে। হ্যাঁ, ওয়াল্লাইলি অমাওয়াসাক রাত এবং যা সে একত্রিত করেছে আলকামারি ইজাত্তাসাক, এবং চন্দ্র যখন সে একত্রিত করা মানে তখন সে পরিপূর্ণ হয়। তো এর মানে হলো চন্দ্রের বিভিন্ন অবস্থানের কথা এখানে বলা হচ্ছে। চন্দ্র প্রথমে খুবই সরু থাকে, এরপরে প্রত্যহ বৃদ্ধি পাইতে পাইতে পূর্ণিমার চাঁদ হয়। এরপরে হলো গিয়ে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই জিনিসটা সাক্ষী, এগুলোকে তাকে কসম করছে। আগে তো হলো গিয়ে রাতের কসম করছে, এরপরে চাঁদের কসম করছে। কসম করার পর এরপর আল্লাহ সুবহানাহু বলছে তোমরাও হলো গিয়ে ধাপে ধাপে আরোহণ করবে। হ্যাঁ, তো এই তবাক মানে হলো স্তর পর্যায় ইত্যাদি। আহ, তো এই তার কবুন্না রকুব থেকে আসছে, ঠিক আছে, মানে হলো গিয়ে আরোহণ করা। তো মানুষ সবসময় এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে থাকবে, মানে সৃষ্টির আদি থেকে মানুষজন কখনোই একই স্থানে স্থির থাকে না, তার মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তন আসে। স্বাভাবিকভাবে সেই সমস্ত পরিবর্তন মানুষ লক্ষ্য করে। মানুষ কখনো আল্লাহর দেওয়া সহজ দিন থেকে বিমুখ হয়ে অন্য বাতিল দিনের পরিপক্ষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্বের লোকদের হাতে হাতে বিঘাতে বিঘাতে অনুসরণ করতে থাকবে, এমনকি তারা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে তোমরাও তাদের অনুসরণ করে ঢুকবে। সাহাবী কিরাম বললেন, আমরা বললাম হে আল্লাহর রসুল, হে আল্লাহর রসুল, আমরা তাদের অনুসরণ করব মানে কি ইয়াহুদি নাসারাদের অনুসরণ করব? তিনি বললেন, তারা তারা নয়তো কারা? তার মানে আমরা মুসলিম উম্মার কথা রসুল বলছেন ইয়াহুদি নাসারাদের সাথে অনুসরণ করবে। তারা যদি সান্ডার গর্তেও ঢুকে যায় আমরা অনুসরণ করে সান্ডার গর্তে ঢুকে যাব। আর জারির ইবনে তাবারি উনি বলছেন যে এই তবাকার অর্থে মানুষকে অবশ্যই কঠিন থেকে কঠিন পর্যায়ে অতিক্রম করতে হবে। আখিরাতের পর্যায়গুলো এখানে উদ্দেশ্য হতে পারে। এটা হলো গিয়ে আপনার কি বলে তাফসির ইবনে কাসিরের মনে করেন যে সংক্ষিপ্ত যে ব্যাখ্যা এটা হলো গিয়ে এরকম। আর তাছাড়া যদি আমি মনে করেন যে বায়ান ফাউন্ডেশন অথবা আবু বকর জাকারিয়া স্যারের তাফসির দেখি, তাহলে ওনারটা দেখে দিচ্ছি। ওনারটা কই, তাফসির তো সিলেক্ট আছে, ওনারটা দেখাচ্ছে না, আচ্ছা দেখি। তাফসিরে জাকারিয়াতে উনি বলছেন তাফসিরে গ্রুপে 16 থেকে 25, তাফসিরে জাকারিয়া নাই। আচ্ছা যাই হোক, তাফসিরে জাকারিয়া পাইলাম না, কারণ কি? আহসানুল বায়ানে বলছেন তবাকন শব্দের মূল অর্থ কঠিনতা। এখানে সেই কঠিনতাকে বোঝানো হচ্ছে যা কিয়ামতের দিন দেখা যাবে। সেদিন এক থেকে আর এক গুরুতর ভীষণ অবস্থার সৃষ্টি হবে। এটা হলো গিয়ে ফাথুল বাড়ি থেকে উনি নিছে। আর আমার এখানে যেটা আছে লিখছে যে তবে একটি অবস্থায় অবিচল হয়ে থাকবে না, জীবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যুর পরে পর্যায়, তারপরে জীবন, পুনর্জীবন হচ্ছে হাসির ময়দান এবং হিসাব নিকাশ ও শাস্তি পুরস্কার প্রভৃতি অসংখ্য স্তর তোমাদেরকে অবশ্যই অতিক্রম করে অগ্রসর হতে হবে। তো এটি হ্যাঁ বলার জন্য 3টি জিনিসের শপথ করা হয়েছে: সূর্যাস্তের পর সন্ধ্যার লালিমা, দিনের পর রাতের অন্ধকার, দিনের বেলা সূর্যের দিকে ছড়িয়ে পড়া সব মানুষ ও জীবজন্তু, দিন শেষে ভূতি আসা, চাঁদের প্রথম উদয়, অবস্থা হচ্ছে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে পূর্ণচন্দ্রে পরিণত হওয়া। এই কয়টি ব্যাপার প্রকাশ্য সাক্ষ্যদান করেছে যে যে বিশ্ব প্রকৃতির বুকে মানুষ বসবাস করে তার মধ্যে কোথাও চিরস্থিতি ও অপরিবর্তনীয় নেই। প্রতিনিয়ত পরিবর্তন, বিবর্তন ও স্তরে স্তরে ক্রম অগ্রগতি সর্বত্র বিরাজ করছে। তাদের মৃত্যু শেষ হয়ে ছবির সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে এরা অবৈধ সত্য না। হুম, তাই আপনার ওখানে অনেক বেশি ক্লিয়ার আছে এখান থেকে। আমি আগেরটা ওই যে ইবনে কাসিরের থেকে পড়ি, ওটা হলো জাকারিয়া স্যারের তাফসীর ছিল। সরি, ওটা ইসে কি বলে সাইটেশনে ভুল হয়েছে। যাই হোক, তাই মোটামুটি একটা বুঝতে পারছি আমরা এরকমই, মানে অনেক রকম অর্থ এখানে করছে। তবে আপনারটা হলো কি সব থেকে প্রপার হয়েছে আপনার ওখানে যেটা। আপনি ওটা কোন তাফসীর থেকে দেখছেন? এটা হচ্ছে যে মতিউর খান একটা বই, ও আচ্ছা মানে আচ্ছা। এখানে অর্থ তো আছে। ও
আচ্ছা আচ্ছা। অর্থাৎ খণ্ডগুলো বিভিন্ন খণ্ডের এখানে খণ্ডগুলো আছে খণ্ড। ও আচ্ছা আচ্ছা। আপনার তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আরবি মোটামুটি পড়ে বুঝতেছেন না যে কোথায় কেমন ভাবে চেঞ্জ হইতেছে? কিন্তু ওই যে আমার আবার সমস্যা হচ্ছে কি সব তথ্যগুলো বলতে হয় পাশাপাশি আমি রিভাইজ করতে হবে। আমি যে পড়ছিলাম ক্লাস করছিলাম আসলে রিভাইজ করার সময় পাই না। রিভাইজ করলে আরেকটু আমাদের রিভাইজ করতে হবে নিজে নিজে। এটা আসলে হ্যাঁ, আমি সময় পাচ্ছি না। এই যে এখন আপনার না আপনি তো বর্তমানে মনে একটু করেন যে আচ্ছা আমরা রমজান শেষ হলে আমরা দরকার হয় কিছু ছোট ছোট টেক্সট দিয়ে আপনাকে টেস্ট করবো না যে আপনি এমনি ছোট ছোট বই পড়তে পারেন কিনা। আপনি যদি আরবি মোটামুটি ছোট ছোট বই পড়তে পারেন না, তারপরে আপনি মনে করেন দেখবেন যে আপনার জন্য সব সহজ হয়ে গেছে। আহ, আমাকে ওইটা আবার করতে হবে যে ইয়েটা। যেটা হবে যেটা আবার করতে হবে। এটা আমার করতে পারি না তো সেখানে করতে পুরো করতে পারি না। আচ্ছা দেখি রমজানের পরে দেখি আবার। হ্যাঁ অথবা আরেকটা যে বই বললেন স্যার একটা বই আছে না যে ওইটার সময় জমা করতে পারি না। যেটা হ্যাঁ পড়াশোনা যেটা। হ্যাঁ, ওই আমার বই নাহিদ ভাইয়ের বইটা আপনি প্রথম থেকে রিভাইজ দিলে ওটা রিভাইজের জন্য খুব ভালো। হ্যাঁ, এটা আমাকে লিঙ্কটা পাইনি। লিঙ্কটা আমি একবার হারিয়ে ফেলছি। এটা আর স্ট্যান্ডার্ড করছি না। আমি যে আবার ডাউনলোড সেন্ড করে করবো না ইনশাল্লাহ। ওটা ঢোকানো। হ্যাঁ, আর আপনি তো ইংরেজি ভালো বোঝেন না? আমি ওইটা করবো। ইংরেজি মোটামুটি বুঝেছি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি আপনাকে হলো গিয়ে ওই বইটাই দিব না, বইটা আপনি দেখতে থাকেন না মাঝে মাঝে। আর ইনশাল্লাহ আমি আপনাকে ধরাই দিব না, দরকার হয় আবার যখন নেক্সট এসে আরবি শিখি আমি ছোটদের পড়াবো হয়তো। আপনি দেখেন তো আপনার ছেলের সাথে কথা বলে দেখেন যদি কোনো বাচ্চারা পড়তে চায় আর কি, ও ফ্রি পড়তে চাইলে ফ্রি পড়াবো, সমস্যা নেই। ওদের পড়াবো না, দরকার হয় তখন দরকার হয় আপনি থেকে না নেয় ভালো হবে না, তাহলে দরকার হয় আপনি করতে পারবেন। আর আমি ওই বড়দের পড়াচ্ছি শুক্রবার দিন, আমার কুয়েটের বন্ধুদের সাথে, কুয়েটের জুনিয়র যারা ছিল ওদের পড়াচ্ছি আর কি। ওরা শুক্রবার দিন ক্লাস করে। আহ, কখন 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 পড়ছে? শুক্রবার দিন সকাল 10টায়, প্রতি শুক্রবার দিন। আপনি করতে চাইলে করতে অনলাইন পারেন। কোন জায়গা? ওইটা অনলাইনে, আমার এমনি পার্সোনালি পড়াই। মানে এটা বলছি অনেক কোন জায়গা আছে? প্রথম বলতে বলছি। ওরা পড়ছে একদম প্রথমে, ওরা 4টা ক্লাস করছে মাত্র। তাহলে ওদের সাথে বললে আমার একটা ভালো হবে। আমাদের আপনার অ্যাড করে দিব না, সমস্যা নেই। কতক্ষণ ক্লাস হয়? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট। তাহলে আমি ওদের সাথে থাকলে তাহলে একবার রিভাইজ হবে। ঠিক আছে, আমি আপনাকে অ্যাড করে দিব না, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ আমি তো জয়েন করব। ঠিক আছে, তাহলে আজকে বন্ধ থাকো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।